আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আখির বিয়ের দিনের ভিডিও নিয়ে। আজকে থেকে আবার মমর পরীক্ষা শুরু মাদ্রাসার, এই জন্য একটু কষ্ট করে মমকে নিয়ে যেতে হবে পরীক্ষা দেওয়াতে। পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি করে আমরা আবার চলে আসবো এখানে। তখন সকাল 7টা বাজে, সবাই ঘুমে, কিন্তু আমরা উঠে রেডি হয়ে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ মমর পরীক্ষা ছিল সকাল 9টায়। কিন্তু এখান থেকে যেতে অলমোস্ট 1 ঘন্টা লাগবে, সেজন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। সকালবেলা নিরিবিলি পরিবেশটা খুব ভালো লাগছিল, অনেকদিন পর মনে হয় এত তাড়াতাড়ি উঠলাম। মাংস আনার জন্য একটা গাড়ি চাটখিল যাবে, তো আমরা ঠিক করলাম আমরা সেই গাড়িতে করে চলে যাব, তাহলে আর আমাদের দেরি হবে না। শীতের কুয়াশা সকালের নিরিবিলি পরিবেশটার মধ্যে হাঁটতে আমার তখন খুবই ভালো লাগছিল। কুয়াশা পড়তেছে, শীতকাল যে আসছে। তারপর আমরা তাড়াতাড়ি করে গাড়িতে এসে বসলাম, আর আমাদের মাথায় ঘুরছিল কখন গিয়ে আমরা পৌঁছাবো। আমাদের আবার চাটখিল বাজারে গিয়ে তাড়াতাড়ি করে নাস্তা খেয়ে নিতে হবে। তারপর আমরা আমাদের উপজেলার নামকরা হোটেল মোহাম্মদিয়া হোটেলে এসে নাস্তা করে নিলাম। এরপর আমরা মমর মাদ্রাসায় পৌঁছে গেলাম। যদিও মাদ্রাসায় পৌঁছাতে আমাদের খুব বেশি সময় লাগেনি, সকাল 8টা 13 কি 15 মিনিটের ভিতরে আমরা মাদ্রাসায় চলে এসেছিলাম। আর এখানে হচ্ছে মমো পরীক্ষা দিচ্ছে। খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে মমো চলে আসলো। তারপর আমি ওকে নিয়ে চলে গেলাম আবার বিয়ে বাড়িতে। এখানে এসে দেখলাম সবাই মাত্র ঘুম থেকে উঠতেছে আর নাস্তা খাচ্ছে। তারপর আমি ভাবলাম বাইরে গিয়ে একটু ঘুরে আসি, দেখে আসি বাইরে কেমন ব্যবস্থা হচ্ছে। তো মোটামুটি ওদের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালোই লেগেছিল। তারপর আমি রেডি হয়ে গেলাম, আর আমাদেরকে বলা হলো তাড়াতাড়ি খেয়ে নিতে, তাই আমরা খেতে বসে গেলাম। খাওয়ার মাঝখানেই আমরা শুনলাম যে বর চলে এসেছে, তো আমরা খাওয়া শেষ করে তাড়াতাড়ি করে গেটের সামনে চলে গেলাম। আর সেখানে দেখলাম যে বর এসে দাঁড়িয়ে আছে। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে সবাই মিলে বরকে নিয়ে স্টেজে আসলো। আর আমাদের যেহেতু খাওয়া শেষ হয়ে গিয়েছে, তাই আমরা ফ্রি ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম। তারপর সবাই মিলে মোনাজাত ধরলাম। শেষে আমাকে পাঠানো হলো সবকিছু একটু তদারকি করতে, দেখার জন্য। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সেখানে একটু ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ, খাবারের অনেক বরকত হয়েছিল এবং খাবারটা অনেক সুস্বাদু ছিল, যেটা বলার মতো না। শেষে বর বউ মিলে ফটোশুট করছিল, আর আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ততক্ষণে সবার খাওয়া শেষ, সবাই তৈরি হচ্ছে বিদায় দেওয়ার জন্য। আর এখানে তারা একটু ফটোশুট করে নিচ্ছে শেষবার মতো। তারপর তাদেরকে স্টেজে বসানো হলো, আর সেখানে আখির মা আন্টি সবাই মিলে এক এক করে উঠে আখিকে যা গিফট দেওয়ার বা জামাইকে যা গিফট দেওয়ার সেগুলো দিল। বিয়ের এই পার্টটা আমার খুব খারাপ লাগে, কেননা এটা বিদায়ের আগ মুহূর্ত, তখন সবাই প্রায় ইমোশনাল হয়ে যায়। আখির যেহেতু বাবা নেই, তাই ওর গার্ডিয়ান বলতে ওর আম্মুই আছে, তাই উনি এবং ওনার বোনেরা স্টেজে উঠলেন। শেষে তিনি আখির গার্ডিয়ান হয়ে জামাইয়ের হাতে আখিকে তুলে দিচ্ছিলেন। এই মুহূর্তটা সবাই ইমোশনাল হয়ে পড়েছিল, যেহেতু আখির বাবা নেই, তাই উনি তুলে দিচ্ছিলেন আখিকে জামাইয়ের হাতে। আর ওনার একমাত্র মেয়ে আখি। ভাইদেরও অনেক আদর আখির জন্য, কারণ তাদের 3 ভাইয়ের একমাত্র বোন হলো আখি। কিন্তু আফসোসের বিষয় দুজনই দেশের বাইরে আছে। হ্যাঁ, একসাথে। হ্যাঁ, সালাম করো। একটু এদিকে তাকাও, এদিকে তাকাও। আপনি 2 হাতে দোয়া করেন না, আল্লাহ বাঁচায় রাখে। সবকিছু শেষে আখিকে যখন নিয়ে যাচ্ছিল, তখন আমরা সবাই পিছনে পিছনে যাচ্ছিলাম। তখন অলমোস্ট সন্ধ্যা, যেহেতু ওর শ্বশুর বাড়ি খুব একটা দূরে না, তাই একটু দেরি করেছে, না হলে আরো আগেই চলে যেত। তারপর সবাই গাড়িতে উঠে গেল। তো এটাই হচ্ছে ভিডিওর বিয়ের পার্ট। এর পরের পার্টে আমি বউ ভাত দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।